গতকালকে শুনতে পাইলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে রাত্রেবেলা 100-150 বিজেপির গুন্ডা বাহিনীর হামলা করছে। হামলা কইরা আমাদের মাধবী বিশ্বাস যে কন্টেন্ট ক্রিয়েটার মাধবী দিদি ওনার মাথা টাথা ফাটাইছে বা ওনার ছেলের উপরেও অ্যাটাক করছে ওরা। এরা এখন হসপিটালে ভর্তি, যতটুকু আমি সামাজিক মাধ্যমে খবরটা জানি আর কি। কিন্তু আমি একটাই কথা হইতাম, এখন বিজেপি এত্তি ফুরা থা যে দলীয় মানুষের লোকে ফারতাছে না, তো এখন গিয়া কন্টেন্ট ক্রিয়েটাররার উপরে অ্যাটাক করতেছে। আরে ভাই, প্রতিবাদ করতেছে, খারাপ কিছু করতেছে না, তোমরার অন্যায়ের প্রতিবাদ করতেছে। ও তোমরা জুমলাগিরির বিরুদ্ধে কথা হয় দীক্ষা ওখানে মানে বাড়িতে গিয়ে তোমরা হামলা করা আরম্ভ করছো। এত ফাওয়ার তোমরা, বাপ রে বাপ। এই ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, সুন্দর রাজ্য, আজকে তোমরা হামলা করায়, কালকে দিনটা কিন্তু বদলিব। আগে যাও 5 বছর পরে হোক 10 বছর বদলিব, তখন তোমরা হয়ে যাবা, এটা বুঝো। আজকে এই মাধবী বিশ্বাসের উপরে তোমরা রাত্রে 100-150 গুন্ডা বাহিনী গিয়া তোমরা হামলা হল্লাই, বিজেপির জুমলা হলে গিয়া যে এইরকম হামলা করিয়া কিতা তোমরা সত্যটারে লুকাইতে পারবা যে তোমরা জুমলা করতেছ না, যে এটা হইতে পারবা? বিজেপি যে ত্রিপুরারে শেষ করছে, পুরো ভারতটাই তো বিজেপি শেষ করলো। রেল বেচলো, সহলতা বেচলো। তো এটা কি মিছা কথা যে ভুটান ভারত থেকে তেল কিনে, এই ভুটানের তেলের লিটার, পেট্রোলের লিটার 60 টাকা, আর এই ভারতের মধ্যে পেট্রোলের লিটার 100 টাকা সেঞ্চুরি মারছে। ঠিক আছে, তাইলে এটা তো আর মিথ্যা কথা না, এটা তো সত্যি। ঠিক আছে, গৃহমন্ত্রী অমিত শাহ আসামে গিয়ে ভাষণ দেন, বিজেপিরে জিতাইলে তাই সবর করো একটা একটা গরু আর একটা একটা বইস দিব আর দুধের ডেইরি খুল্লা দিব গ্রামে গ্রামে। তে আমি একটা কথা কই, এরা কিসের মন্ত্রী আর কিসের এরা দেশের উন্নতি করবো? তারার মুখে তো একটা বার শুনলাম না যে তোমরা আমার জিতাও, ফুলাফানের এডুকেশন ফ্রি হইয়া দিমু, ফুলাফানের পড়াশোনার লেগা আরও ভালো ব্যবস্থা করমু, বা ফুলাফানে স্কুলত কম্পিউটার দেওয়াইব। এখন তো এআইয়ের জমানা, সবাই জানে এআইয়ের যুগ। এটা তো কোনো কথা নাই। বা তোমাদের প্রত্যেকটা এরিয়ার মধ্যে একটা স্কুল, ভালো স্কুল, পড়াশোনার একটা ভালো সুযোগ সুবিধা দেওয়াইব, ভালো হাসপাতাল, এটা নাই। জিতাও তোমরা একটা গায়ে বয়স দিয়া দিমু। হ্যাঁ রে, অন্ধভক্ত বানায় খালি তারা, আর কিতা জুমলা করতে। ঠিক আছে, তো এইটির প্রতিবাদ যারা করে তারা তোমরা অ্যাটাক করো, হামলা করো। আচ্ছা, কত করবাই? একটা কথা হো চাই, ত্রিপুরার মধ্যে আমি আসলাম, মাধবী দিদি আসলাম, আমরা 2-3 জন কয়েকজন আসলাম, আমরা এখন মানে প্রতিবাদ করতাম বা শুরুর মধ্যে আরম্ভ হল। এখন নেটটা খুললেই প্রতিবাদী ভাইয়েরা প্রতিবাদ করতেছে। কেউ বাইরে থেকে করতেছে, কেউ দেশে রাজ্যে থেকে করতেছে, কিন্তু প্রতিবাদ সবাই করতেছে। এখানে সবাই তোমাদের বিজেপির জুমলা বুঝা লাগছে। তো ত্রিপুরা মথায় তো এমন ফিটাদের বিজেপি হল রে, তখন এই কারণে আর ত্রিপুরা মথার জনগণ মানুষের লোকে ফারতাছে না, পার্টির লোকে ফারতাছে না। ওখানে ইয়া নিরীহ কন্টেন্ট ক্রিয়েটার যারা অন্যায়ের প্রতিবাদ করে তার বাড়িতে রাত্রে গভীর রাতের গিয়ে হামলা করতেছে। মাধবী বিশ্বাসে হামলা করছো, মাথা ফাটাইছো, মানলাম। কিতা এতে কি প্রতিবাদ করা বন্ধ হয়ে যাব? তোমরা ভাবনি এত আরো আগুনের মাঝে ঘি ডালছো, এখন আরো প্রতিবাদ শুরু হইব, এখন আরো মানুষে প্রতিবাদ করবো। এটা লইয়া নিশ্চিন্তে দেখো তোমরা। ঠিক আছে, এটা না যে প্রতিবাদ বন্ধ হইব। ইংরেজ আমলে প্রতিবাদ হলে জেলো ডালতো, আর বিজেপি আমলে প্রতিবাদ হলে তারাও জেলো ডালে, আর নাইলে বাড়িতে হামলা করে। এটা একদম পুরা প্রমাণ করে দিল যে ভারত আবার বিজেপির আমলে গুলাম। আবার বিজেপির সরানি হইব কি ভারতবর্ষের মানুষের লাগে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম, আর দ্বিতীয় ভারত স্বাধীন হইব। এটাও মনে রাখো। ঠিক আছে, আগে ইংরেজে গোলাম করছিল ভারতরে, এরপরে এখন বিজেপি আমেরিকার কাছে ভারতটার গোলাম করে রাখছে। আমেরিকা যদি হয় আখতো মোদি হইয়া আগে, আমেরিকায় হয় যদি মুক্ত মোদি হইয়া মুখে, এটাও সবাই জানে। আমি আর হইতাম কিতা। ঠিক আছে, তো ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মাধবী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমি মহাদেবের কাছে প্রার্থনা করি। হর হর মহাদেব। জয় হিন্দ।